তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি খানিকটা মাংস। দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন রেসিপি হবে, তো আমি কি করব দেখে নিন। মাংসটা পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তো বন্ধুরা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর পেরি পেরি মশলা। এই যে এই পেরি পেরি মশলা। মাথায় চুল থাকছে না, চুল সব ফুল হয়ে গেছে, শুধু চুল পড়ছে। তো এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পেরি পেরি মশলা। এবারে দিয়ে দেবো লেবু, এই যে লেবু রস অনেকটা দিয়ে দেব। তো এখানে একটু তেলও দিয়ে দিলাম, লেবু রস দিয়ে দিয়েছি, আর দুটো লেবু এরকম পিস করে দিয়ে দেব। এবার চলুন ভাজতে দিই। একটা চাটি নিয়েছি, চাটির মধ্যে মাংসগুলো এইভাবে দিয়ে দেবো, যেহেতু তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে। এখন দেবো না, একটু তান্দুরি টাইপ হবে, মানে একটু পোড়া পোড়া ভাব হবে, তখন দেখা যাবে বাটার দেবো কি দেবো। এখানে লেবুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভাজ দিয়েছি। তান্দুরি মতো করে আগে ভেজে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিকে একটু তান্দুরি তান্দুরি মতো হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো অল্প করে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো হচ্ছে, কত সুন্দর চিকেনের কালারটা এসে গেছে, দেখতে পাচ্ছেন পুরো তান্দুরি টাইপ এসে গেছে। আর লেবুগুলোও মানে একদম জুচি মতো হয়ে গেছে। তাই এখানে দেখতে পাচ্ছেন খানিকটা বাটার দিয়ে দিয়েছি, আমি 2 চামচেরও বেশি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলিয়ে নেবো ভালো করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা রসুন নিয়ে নিয়েছি, রসুনটাও দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো রসুনটা। বাটারে এটা ভেজে নিচ্ছে। এবারে দেবো এর মধ্যে সস। হানিটা নেই, হানিটা দিলে খুব ভালো হতো, বাড়িতে হানি ফুরিয়ে গেছে, বুঝতে পারি। তো সস দিয়ে নিয়েছি 2-3 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটু পেরি পেরি মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়েছি। তো আমি এক এক সময় এক একটা রেসিপি নিয়ে চলে আসি, আমার নিজস্ব নিজস্ব রেসিপি সব। এবারে দিয়ে দেবো এর মধ্যে, এগুলো দিয়ে দেবো চিকেন ঢেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের রেসিপিটা হয়ে গেছে। আমি লেবুটাও চিপড়ে দিয়েছি, মানে চেপে একদম রসটা বার করে নিয়েছি। কত সুন্দর হচ্ছে লেবুটা, আর দেখে বুঝতে পারছেন। এই দেখুন, প্রত্যেকদিন 100 টাকা করে চিকেন আনা হয়, আর আমি নতুন নতুন একটা করে আইডিয়া দিয়ে দিয়ে একটা করে চিকেনের রেসিপি করি। তো দেখে মনে হচ্ছে না যে খাই। দারুণ হয়েছে। আর এখানে বাটারটা একটু বেশি দিতে হবে, তো আমি অনেকটাই দিয়েছি, তবুও আর খানিকটা বেশি দিলে আরো ভালো হতো। তো রুটি হোক, ফ্রাইড রাইস হোক, ভাত হোক, যে কোনো কিছু দিয়ে খেলে খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে, টক মিষ্টি ঝাল ঝাল, দারুণ খেতে। তো আমাকে কমেন্ট করবেন কেমন রেসিপিগুলো আমি দিচ্ছি, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।